সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দভোগ, গোলাপ খাস সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকায় একটি বাগানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এর আগে গত 30 এপ্রিল সাতক্ষীরায় 5 মে থেকে আম সংগ্রহ নির্ধারণ করেছিল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই হিসাবে আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম পাড়া ও বাজার যাতে কোনো বাধা থাকলো না। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মনির হোসেন বলেন, আমের গুণগত মান ঠিক রাখতে চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছিল। আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাস সহ দেশি আম সংগ্রহ করা যাবে। হিমসাগর বাজারে আসবে 20 মে থেকে। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে 27 মে পর্যন্ত। আগামী 5 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আমপ্রালি ও মল্লিকা। এবার জেলায় 4135 হেক্টর জমিতে আম চাষ হয়েছে জানিয়ে সাইফুল ইসলাম আরো জানান, 13,100 কৃষক এবার আম চাষ করেছেন। জেলা থেকে চলতি মৌসুমে 70 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আশা করা হচ্ছে এবারের মৌসুমে জেলাটিতে 400 কোটি আম বিক্রি হবে। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা আমের স্বাদ ও অগ্রিম পাকার কারণে দেশে এর ব্যাপক চাহিদা আছে। নির্ধারিত সময়ে আম পেরে বাজারজাত করলে ফলটির মান ভালো থাকে, অন্যথায় সাতক্ষীরা আমের সুনাম নষ্ট হয়। চাষি ও ব্যবসায়ীদের আমের মান ঠিক রেখে বাজারজাত করার অনুরোধ করেন তিনি। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকারের সঞ্চালনায় আম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আম চাষি বেলাল হোসেন, কমলেশ সর্দার ও আবুল কালাম আজাদ। বেলাল হোসেন বলেন, জেলায় আমের বেচাকেনার একটি বড় সিন্ডিকেট আছে, এই কারণে অনেক সময় আমের সঠিক মূল্য পাওয়া যায় না। এছাড়া চাষিরা দাদনের ওপর নির্ভরশীল। তিনি চাষিদের সহজ শর্তে ঋণ দেওয়ার অনুরোধ জানান।